আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু সুফিয়ান শেখ। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন সময় চিন্তা করি, ভাবি, বলি, শুনি, শেষ বাসায় যাইয়া রেস্ট। বিষয়টা এমন হয়ে গেছে। আজকে কিছু আবা-যাবা, এমা-টেমা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে একটা নয় এটা নিয়ে হয়তো কথা বলবো, নারীর অধিকার। আসলে বিষয়টা এমন হয়ে গেছে না এখন মানে সবাই নারীর অধিকার বলতে বলতে মানে এখন অনেকে ভাবতেছে ভাই আর কত নারীর অধিকার, আর কত নারীর অধিকার চায়। মানে নারীদের তো সবই দিয়ে দিলাম। বিভিন্ন প্রোগ্রামে যখন যাব হাই লেভেলের মানুষদের কাছেও এই শব্দটা শুনতে হয় আমাদের যে নারীদের অধিকার দিয়ে তো সবই নারীদের দিয়ে দিলাম। আসলে নারীরা কি সব পাইছে? একটা জিনিস চিন্তা করেন। বাংলাদেশে টেপকাণ্ড ঘটছে। টেপকাণ্ড বললে আসলে আর কিছু বলার দরকার হয় না। আসলে কোন টিপের ঘটনাটা বলা হইতেছে? একটা টিম পুরা শাহবাগ বলি বা অন্য জায়গা বলি, তারা নাইমা গেছে আন্দোলনের জন্য নারীর অধিকার, নারীর পোশাকের শালীনতা, স্বাধীনতা। ওকে, আমি এটা নিয়ে পক্ষে বিপক্ষে বলতেছি না। আমি বলতেছি একই সময় বাংলাদেশের এই বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়ে যখন নারীরা তাদের বোরকার অধিকার চাইলো তখন সমস্যাটা কই? তখন যখন নারীরা একটা হিজাবের অধিকার নেয়া যে পরীক্ষার সময় বা হিজাবের সময় হিজাব, বোরকা এই অধিকারগুলো নারীরা চাচ্ছে, তখন আমাদের ওই টিমটা আসলে আন্দোলনে নামতেছে না। তার মানে আসলে এইখানে একটা বৈষম্য। আমার সংবিধান বলতেছে বৈষম্য থাকবে না। সংবিধান বলতেছে ধর্ম, বর্ণ, জাত, জন্মস্থান, গোত্র, গোষ্ঠী কোন দিক থেকে বৈষম্য থাকবে না। তুমি যে ধর্মের হও, যে বর্ণের হও, যে গোষ্ঠীর হও, যে জায়গায় জন্মগ্রহণ করে কোন ধরনের বৈষম্য থাকবে না। আমার সংবিধান বলতেছে সকলের মধ্যে। আমার সংবিধান মানে আমার দেশের আমাদের দেশের সংবিধান। অথবা আমি দেশের সংবিধান নিয়ে কথা বলতেছি। দেশের সংবিধানের দিকে তাকান। কেন বলতেছি? কারণ এর এই মানুষগুলা দেশের সংবিধানকে কোট কইরা তারপর কথা বলে। বলতেছে সবাই সমান। তাহলে তাদের সমস্যাটা কোন জায়গায়? বাংলাদেশটা এতটা পিছানো না। তার মানে জায়গাটা কই? আমাদের একটা টিম যখন এই অধিকারের কথা বলছে যে নারীদের পোশাকের স্বাধীনতার কথা বলতেছে, তখন তারা বোরকার স্বাধীনতার কথা বলতেছে না। কেন আমি জানি না। এখন কিছু মানুষ চিন্তা করবেন বোরকা তো আরবদের পোশাক। ভাই এই কথাটা যে নারীরা বলে, যে পুরুষরা বলে, শুনতে সেই লেভেল রকওয়ার্ড লাগে। ভাই ওটা কোন দেশের পোশাক সেটা তুমি যে অধিকারের কথা বললে যে জায়গায় আসলে নামতেছি মানে এই মানুষগুলো যায় অধিকারে পোশাকের অধিকারের কথা বলছে, এই পোশাকগুলো বাংলাদেশের না। তো এই জায়গাটা একটা কি আমাদের ক্লিয়ার থাকতে হবে কিন্তু এই জায়গাটা। গেছে একটা জিনিস। আরেকটা আসে। আমরা বিভিন্ন সময় এই যে অধিকারের কথাগুলো বলছি, এই অধিকারের কথা বলা মানুষটার বাসায় ১৩ বছরের কাজের মেয়েটা ধর্ষণ হয় ওই মানুষটার হাতে। অধিকারটা কোথায়? আপনি অধিকারের কথা বলছেন, নারীর অধিকারের কথা বলতে যাচ্ছেন টিচার মানুষ, আপনি বাসায় প্রাইভেট পড়াইতে যাইয়া কেলেঙ্কারিতে ফাঁসলেন। অধিকারটা কোথায়? ও টিচারের কথা বলে মানে মনে পড়লো। ভাই আমাকে এমন একটা স্কুল দেখান যে স্কুলের A to Z নারী, গার্লস স্কুল দেখান। কেউ একটু মেনশন করে দিলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি ছোট মানুষ, আমার এই জায়গা মানে জানার ধারণা কম। আমি জানি কম। আপনি চিন্তা করেন আমরা যখন বলতেছি নারীরা সব পারে, সব করতেছে। সব পারে বলতে আসলে সব জায়গায় তাদের পদচারণা রয়েছে। তাহলে আমার গার্লস স্কুলের টিচার পুরুষ কেন? এই প্রশ্নটা কেউ তুলছি? এই প্রশ্নটা নিয়ে কেউ কথা বলে? আমার গার্লস স্কুলের টিচার পুরুষ কেন? আমার টিচারকে আমার ফিজিক্সের টিচার নারী নাই? আরে পুরুষের চাইতে হাজার গুণে ভালো নারী আছে। তাইলে সে গার্লস স্কুলের ফিজিক্স টিচার না কেন? সে গার্লস স্কুলের শারীরিক শিক্ষার টিচার না কেন? সে গার্লস স্কুলে বায়োলজির টিচার না কেন? আমার কেন পুরুষকেই যে কানতে হবে? তার মানে আমার ঝামেলা আছে। আমরা যখন অধিকারের কথা বলছি, অধিকারটা জিনিসটা হচ্ছে এই, আমার গার্লস স্কুলের A to Z নারী থাকবে। আমার গার্লস স্কুলে যে নারী দারোয়ান হওয়ার যোগ্য সে দারোয়ান হতে পারবে। কারণ সে দারোয়ান হবে তার শক্তি, তার ক্ষমতা, তার সামর্থ্য আছে। সেজন্য সে হইতে পারবে। আমার হেড টিচার নারী। এইটা আমার শুধুমাত্র অধিকার না। আমার ওই স্কুলের প্রত্যেকটা গার্লস স্কুলের প্রত্যেকটা টিচার নারী থাকবে। একটা মেয়েকে যত ইজিলি পড়াইতে পারে, একটা পুরুষ একটা মেয়েকে ইজিলি যখন পড়াইতে যায় তখন ওই কেলেঙ্কারির ঝামেলাটা আসে। তখনই আমরা রিপোর্ট করি, তখনই আন্দোলন করি। একটা গার্লস স্কুলে যদি সব পুরুষ থাকতো না, তাহলেই তো ঝামেলা। সব পুরুষের বদলে নারী থাকতো তাহলে আর ঝামেলাটা তো হইতো না। বিষয়টা আসলে একটু মানে আজগুবি আবা-যাবা লাগলেও ইটস ট্রু। আপনি যখন ইকুয়ালিটির কথা বলবেন সেই বিষয়টা যখন বাদ দিয়ে একটু আপনি যখন অধিকারের কথা বলতেছেন অধিকারের জন্য যান।
আপনি যে অধিকারের কথা বলতেছেন, নারী আজকে প্রধানমন্ত্রী বলতেছেন, আগের প্রধানমন্ত্রী নারী, আমাদের আগের বিরোধী দলের নেত্রী নারী, অধিকার বইলা বইলা আপনি মঞ্চ কাঁপাই হাততালি দিয়ে নিলেন। আমার মেডিকেল কলেজে আমি নারী চিকিৎসক পাই না কেন? নারী নার্স দিয়ে ভরা কেন? শুধু নার্স থাকবে কেন ভাই? এত নার্স সিস্টার এত মানে নারী থাকবে কেন খালি? আমার কি মানে মেয়েদের বক্ষব্যাধির জন্য আজকে পুরুষ ডাক্তারের কাছে কেন যাইতে হবে? মেয়েদের গাইনি বিশেষজ্ঞ আমি একটা নারী পাইছি, আমার হাড় ভাঙার জন্য আমি একটা নারী ডাক্তার পাই না। নারী ডাক্তার কি মেডিকেলে পড়ে না? মেডিকেল থেকে পাশ করে না? কত পার্সেন্ট পাশ করে? 25% এর উপরে নারী শুধুমাত্র মেডিকেলে পড়ে। তারা যায় কই? তারা পাশ করে। ভালো, ভালো ডিগ্রি পায়। তারা যায় কই? একটা হচ্ছে হয় বিদেশে যায়, না হলে হয় কই যায়? সংসারের কাজে বন্ধ হয়ে যায়। আমার এটাও সম্ভবত খুব কম। কারণ যে মানুষটা মেডিকেল থেকে ডাক্তারি পাস কইরা বের হইতেছে, সেই নারী আসলে মনে হয় না খুব একটা ই মানে কি বলে শুধু ঘরের মধ্যে থাকে। ঠিক আছে? সাংসারিক কারণে খুব মানে একেবারে ওই পেশাটা ছাইড়া দেয়। তাহলে আসলে অধিকারের জায়গাটা কোথায়? আমার মেডিকেলে ডাক্তার ভরা থাকবে নারী ডাক্তার। সেখানে আমার নারী যারা আমার মা বোন আছে সবসময় যাবে। তাদের সমস্যার কথা বলবে। আপনি ভাবেন একটা খুব পার্সোনাল ইস্যু নিয়ে একটা পুরুষ ডাক্তারের কাছে গেলেন। কতটা মানে হেজিটেট ফিল হয়, কতটা হচ্ছে শব্দ উচ্চারণ বলে অন্যভাবে নিয়ে না। কতটা হচ্ছে বিব্রতকর অবস্থায় পড়া লাগে বলেন। সেই জায়গায় যদি একটা নারী ডাক্তার থাকতো এই সমস্যাটা হইতো? এই সমস্যাটা হইতো কোনোভাবে? হইতো না। তো এবার দেখেন ওই নারী ডাক্তার যখন আমার মেডিকেলের টিচার পড়তে যায় তখন আবার ওই ধরনের ঝামেলা হয়। তার মানে আমার মেডিকেলের নারী শিক্ষিকাও কম। আপনি নারী অধিকারের কথা বলতেছেন ৫০ টা সিট সংসদে, আপনি নারী অধিকারের কথা বলতেছেন, নারী আজকে মানে মাটি কাটতে পারে, এইটা নারী অধিকার না। নারী অধিকার হচ্ছে আমার মেডিকেলের নারীর টিচার বেশি। নারীর অধিকার হচ্ছে আমার গার্লস স্কুলের সব নারী। অধিকারটা জিনিসটা বুঝতে হবে। আমি ইকুয়ালিটির কথা বাদ দেন আপনি। ইকুয়ালিটির কথা বাদই দিলাম। এটা আপনার কথা আনবো না। কারণ অন্যদের ঝামেলা আপনার কাছে লাগতে পারে। বাট আপনি অধিকারের কথাটা চিন্তা করেন। 999 এ ফোন দিয়া সাপোর্ট চাইতেছে মেয়ে যার বাবা একজন টিচার। 999 এ ফোন দিয়ে নির্যাতনের জন্য সাপোর্ট চাইতেছে ঘরের শিশু কাজের মেয়েটা, যাদের কাজের লোক বলে, এবং ওই মানুষটা শিশু অধিকার নিয়ে কাজ করতে চাইতেছে। ও করে অধিকার নিয়ে কাজ করে। তাইলে আসলে আমার অধিকারটা কোথায়? শুধু মুখে রইছে। আমি মুখে বলতেছি, আমি কাজ করতেছি। আসলে বাট আমার নিজের মধ্যে বাস্তবায়ন নাই। আমি আমার ঘরের ওয়াইফকে প্রতিনিয়ত নির্যাতন করতেছি। এমা টেমা যা মন চায় তার জন্য। আমি বলতেছি কেন নারীরা স্বাধীনতা পাইতেছে না? ভাই স্বাধীনতা চাও কেন? স্বাধীনতা এই এই যে তুমি যে স্বাধীনতা চাও ওই স্বাধীনতা তো স্বাধীনতা। এই মানুষগুলো স্বাধীনতা চায় নারীদের শুধু ঘর থেকেই বের করুন। ঘর থেকেই বের করুন। ঘর থেকে বেরোয় যাবে কই? আমি সেই জায়গাটা কি তাকে দিচ্ছি? আমার মেয়েকে আমি ডাক্তারি পড়াইতেছি না। শুধুমাত্র ইন্টার এ প্লাস পাইতে হবে, মেডিকেলে পড়তে হবে, পাস করতে হবে। ভাই সেই সিচুয়েশনটা বানান। তারপরে আপনার মেয়ে যায়। কোথায় যাচ্ছে? ঝামেলাটা কই দেখেন? আপনি শুধুমাত্র ভার্সিটিতে পড়াবেন, পাবলিক ভার্সিটিতে পড়াবেন। আসলে ও কোন কাজে লাগে? সেই কাজটা ওরে বুঝাই দেন। শুধুমাত্র পড়াবে। শুধুমাত্র মানুষের কাছে বলার জন্য পড়াবে। এবং ওই মেয়েটাও মানে পড়ে। সে একটা টাইমে আচ্ছা সে চলে যাক সাংসারিক কাজে চলে গেছে। ভালো কথা। সে জায়গায় সমস্যাটা নাই। সমস্যাটা হইতেছে আমার মাদ্রাসার পুরুষ টিচার কি করে? লাইনটা ঘুরে গেল না আমার কথার এইটাই হয়। আসলে সব লাইনই ঘুরে যায়। আমার মাদ্রাসায় পুরুষ টিচার কি করে? গার্লস মাদ্রাসার কথা বলতেছি, মহিলা মাদ্রাসার কথা। পুরুষ টিচার সেখানে কি করে? বুঝি না। নারীরা শিক্ষিত না, নারীরা নারীদের কাছে নারীদের সমস্যার কথা বলবে। এইটাই তো নিয়ম। এইটাই নিয়ম, এইটাই বাস্তব। আপনি যদি বলেন না, না পুরুষের কাছে বলবে, আপনি ফাজিল ভাই, আপনি ফাজিল। এইটা বলার জন্য না। আপনি তাদের প্রাইভেসিকে রেসপেক্ট করেন। আপনি বলতেছেন সব সব মানে ফ্রি মাইন্ডের কি হবে? তাদের প্রাইভেসিকে রেসপেক্ট করেন। রেসপেক্ট কইরা ওই জায়গাটা আমাদের কাজ করা আসলে। কিন্তু আমরা সেটা করি না। তাইলে আমাদের সমস্যাটা কোথায় বুঝতে পারছেন? আসলে আমরা অধিকারটা বলছি বাট অধিকারটা দিচ্ছি না। এই জায়গাটা। আমি বলছি আমার ১০ টা প্রতিষ্ঠান নারীরা চালায়। ১০ টা প্রতিষ্ঠান নারীরা চালায়, ১০ টা প্রতিষ্ঠান নারীরা চালায়, গার্মেন্টস এ আমার নারী নির্যাতিত হয়। আপনি অধিকারের কথা বলতেছেন। মঞ্চ ফাটাই দিতেছেন, এটা ফাটানোর কথা? আপনি বলতেছেন আপনার গার্মেন্টস এ অনেক নারী। আপনার সুপারভাইজারদের কাছ থেকে সে ধর্ষিত হয়। কেন ভাই? এইটা আপনার নারীর অধিকার দিচ্ছেন। এইটা সেফগার্ডিং পলিসি দিচ্ছেন। তার কাছে বিচার দিতে আসে সেও বলে আমার আলাদা একটু টাইম দিও।
বিচার করে দেব। ওরে মামরা বাবা! নানির বিটা তো পুরা কিরে ভাই? এইটা অধিকার, এইটা রেসপেক্টের জায়গা। এইটা আসলে আপনি কোন জায়গায় তাকে সম্মানটা দিচ্ছেন। প্রতিনিয়ত বাংলাদেশের মানে কি বলে গৃহবধূরা নির্যাতনের শিকার হচ্ছে। আপনি অবাক হবেন সবচাইতে শুনলে সেক্স ওয়ার্কাররা অনেকে শুধুমাত্র স্বামীর চাপে এটা করে। আপনি বলতেছেন অধিকারের কথা। আপনি বলতেছেন বাস্তবায়ন কইরা ফেলার কথা। আপনার কাছে উদাহরণ আছে কোন নারী পুরস্কার পাইল? যে নারীটা শুধুমাত্র টিকা থাকার জন্য তার নিজের সম্মান বিলিয়ে দিতে হয়, যেটা তার কাছে তার জীবনের চাইতে দাম। সম্মান বিলিয়ে দিতে হয় এমন অনেক প্রতিষ্ঠান আছে, এমন অনেক অঙ্গন আছে। কোন অঙ্গন বলবো না, আমি ক্রিয়া অঙ্গন বলবো না, আমি শিক্ষা অঙ্গন বলবো না, আমি আর কিছু বলবো না। আপনি নারী কথা বইলা আপনার মেয়েকে পড়ান একটা পুরুষের কাছে, প্রাইভেট পড়ান কেন? একটা মেয়েকে যদি একটা মেয়ের কাছে পড়ান সে কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হবে না? তাহলে সমস্যাটা কোথায়? আপনি বিলিভই করেন না যে একটা নারী ভালো প্রাইভেট পড়াইতে পারে। আপনি বিলিভ করেন অমুক নারী পুরুষ করছে, দেশ বদলাই দিছে। আপনি নিজে মানে নিজের মেয়ের একটা মেয়ের কাছে পড়াইতেছেন না। এইটা অধিকারের জায়গা। এটা অধিকারের জায়গা না। এটা সুযোগের জায়গা না। আমরা শুধু কিছু টিম আছে, কিছু জায়গা আছে শুধু শো করি। শুধু শো কইরা সভাপতি বানাই দেয়। অনেকে আছে সভাপতি বানাই দেয়। অমুক কমিটির সভাপতি নারীরে বানাই দিতেছে। সভাপতি নারী আরগুলাই সুযোগ পায় না। কেন ভাই? এই জায়গায় তো বিষয়টা এমন। আপনি অধিকারের কথা যখন বলতেছেন অধিকারের কথা বাস্তবায়ন করতে হবে। আপনি বাস্তবায়ন ছাড়া আপনি যখন অধিকারের বিষয়ে যাবেন তখন আসলে আমাদের সমস্যা। আমরা এই জায়গাটায় কাজ করতে পারি না, এই জায়গাটায় কাজ করি না। আপনি আপনার সংবিধানকে মানেন না। আমি কিন্তু ধর্ম টানতেছি না। আমি বর্ণ টানতেছি না, কিছু টানি নাই। কারণ তইলে সিল মারার লাগে লোক রেডি। আপনি আপনার সংবিধানটা মানেন না। আর যখন আপনি ধর্মের দিক যাবেন তখন আপনার যে কি তকমা দেয়া যায় সেটা ভালোভাবেই জানা। সবার জানা। আপনি বৈষম্য করেন। এই জায়গাটায় আপনি নিজেই বৈষম্য করতেছেন। মায়ের সাথে ঝগড়া কইরা টাকা নিয়া টাউন হলের সামনে যাইয়া নারী অধিকার স্লোগান দেয়া, নারী অধিকার নারে পাগল। ঠিক আছে? মায়ের রান্না খারাপ হওয়ায় খাবার ধরে ফেলে দেয়, বউয়ের রান্না খারাপ হওয়ায় উদুম-দুদুম সেইসে টাউন হলের সামনে যাইয়া মাইক লইয়া নারী অধিকার চিৎকার করা মানে নারী অধিকার। নারীকে সম্মানই আমরা করতে পারি না। আমরা বেশিরভাগ যারা নারী অধিকারের কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে তারা নারীকে সম্মানটা পর্যন্ত করতে পারি না। অধিকার তো পরের ব্যাপার। তারা কি অসুস্থ হচ্ছে, তারা কি খাচ্ছে, না খাচ্ছে এই বিষয়টা চিন্তাও করি না। সে সারাদিন কষ্ট করে রান্না করে আমরা বলি রান্না ভালো হয় নাই। ওরে হতভাগা তুই মরস না কে? তুই বাঁচস কি লাইকে? তুই রান। তুই তো রানতে পারস না। স বুঝতে পারছেন কথা জায়গাটা? আমরা আসলে এই জায়গাটায় কথা বলতেছি। আপনি পরিবারে রাখেন না। আপনি আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে পরিবারের মধ্যে রাখেন। পরিবারের মধ্যে নির্যাতন কইরেন না। তার জায়গা তো সে তো পরিবারের রানী। একটা নারী সে পরিবারের রানী। আল্লাহ তার পায়ের তলে জান্নাত দিছে আপনার। আপনার মায়ের পায়ের তলে আপনার জান্নাত দিছে। আপনার পরিবারের রানী বলা হইতেছে একটা নারীকে। আপনি তার সাথে কি ব্যবহার করেন ভাবেন। তার ভুল হইলে ধরাই দেন, শাসন করেন, শাসন করেন। নির্যাতন কেন করতে যান? অনেক পুরুষ নির্যাতিত হয়, কথা সত্য, কথা মিথ্যা না, শতভাগ সত্য। বাট আসলে পুরুষও কি করে সেই বিষয়টা ভাবা দরকার। আপনি খোঁচা দিয়া একটা তারপরে চুপ করে বসে থাকেন আর বলেন সারাদিন চিল্লাই কেন? বিষয়টা হচ্ছে এমন না। আপনি কুমিররে খোঁচা দিতেছেন, কুমির আবার আপনারে কেন হচ্ছে মানে ধাওয়া দিল। বিষয়টা এমন হয়ে গেছে না? এমন করলেই তো বিষয়টা আউড়ায়। আউলাইয়েন না, বিষয়গুলা কেন আপনারা আউলাইতে চান? আমরা সেই অধিকারের কথা বলতেছি, সেই বিষয়ের কথা বলতেছি। আপনার মা নামাজ পড়তেছে, আপনার বউ নামাজ পড়তেছে এবং আপনি ডাক দিলেন সে আসলো না, আপনি চিৎকার কইরা উঠলেন। ও বেটা! তুই চিৎকার করার কে রে? চিৎকার করার কিছু নাই তো এখানে। সে রান্না করলো, ভাত একটু নরম হইলো, আপনি চিৎকার করতেছেন, ভাত খান না, এই সেই এমাট। ওরে! এই মানুষটা টাকা উঠাইয়া প্রোগ্রাম করে, এই মানুষটা বিভিন্ন জায়গা থেকে ডোনেশন নিয়া প্রোগ্রাম করে নারী অধিকারের জন্য।
সে বলে SDG 5 SDG 5 তোমার SDG 5 তুমি লাইন দেখাও। ঠিক আছে? কারণ তুমি SDG 5 এর মানে বুঝো না। তুমি SDG 5 নিয়ে আমি কথা বলব না। আমি SDG 5 নিয়ে কথা বলতেছি না। আমি ইকুয়ালিটি নিয়েও কথা বলতেছি না। আম সংবিধানে যেগুলো ছিল সেগুলো তাদের প্রেক্ষিতে ফার্স্টে কোট করে দিই। তারাও তো আবার কোট করে। তাদের প্রেক্ষিতে কোট করছি। আপনি অধিকারটাই মানতেছেন না। আমি অধিকার নিয়ে বলতেছি। অধিকারের জায়গাটা আসলে এই জায়গাটা। আমরা অধিকারটা ভাবি না, অধিকারটা নিয়ে কাজ করি না, অধিকারের কথা চিন্তাও করি না। সেই জায়গায় আসলে আমাদের সমস্যা। আপনি চিন্তা করেন, আসলে আপনি যে জায়গায় আপনার ওয়াইফকে যে সাপোর্ট দেয়া দরকার, সেই জায়গায় সেই সাপোর্ট গুলা সে পাইতেছে কিনা? সে সেই জায়গায় নারীদের পাইতেছে কিনা? নারীদের সুযোগ আছে কিনা? সেই জায়গাটায় যাওয়ার। নারীরা শুধুমাত্র আমরা যে জায়গাগুলো পাইতেছি শুধুমাত্র এই জায়গায় কি থাকবে? আমরা সব জায়গার কথা বলতেছি না। যেমন আমি কোন জায়গায় তাকে দরকার খুব বেশি জায়গাগুলো বলছি। একটা হচ্ছে আমার চিকিৎসা ক্ষেত্রে তাকে প্রচন্ড পরিমাণ দরকার। আমার শিক্ষা ক্ষেত্রে তাকে প্রচন্ড পরিমাণ দরকার। এই যেগুলো জায়গায় মাস্ট দরকার। কারণ শিক্ষার চাইতে বড় জায়গা তো আর নাই। কোন জায়গা নাই। আপনি যাই দেখেন না শিক্ষার চাইতে বড় কোন জায়গা হইতে পারে না। আপনি যখন শিক্ষিত হবেন আপনি মানুষ হবেন। কিন্তু আমরা শিক্ষাটাই একটা অমানুষত্বের মধ্যে নিয়ে যাই। শিক্ষাটাই একটা বিভাজনের মধ্য দিয়ে নিয়ে যাই। শিক্ষাটাই একটা ভাই আরেকটা জিনিস চিন্তা কর। ওই মেয়ে এ প্লাস পাইছে তুই ছেলে এ প্লাস পাইলি না কেন? কেমন একটা ফালতু কথা না? আরে মেয়ে এ প্লাস পাইছে মানে সমস্যা কি? মেয়ের কি মেধা কম? মানে বিষয়টা হচ্ছে এমন উদাহরণটা কিরকম? যে ওই মেয়ে এ প্লাস পাইছে তুই ছেলে হয়ে পাইলি না কেন? তার মানে মেয়েদের এ প্লাস পাওয়ার অধিকার নাই, যোগ্যতা নাই, ক্ষমতা নাই। ঠিক আছে? ও পাইয়ে ফেলছে। তুমি ছেলে হয়ে কেন পাইলে না? যে প্লাস তো শুধুমাত্র ছেলেদের কাজ, এ প্লাস তো শুধুমাত্র ছেলেদের ক্ষমতা। বিষয়টা এমন হয়ে গেছে। ওই মেয়েটা ডাক্তার হইল, তুই কেন হইতে পারলি না? ওই মেয়েটা ডাক্তারিতে চান্স পাইল, তুই কেন পাইলি না? বিষয়টা এমন হয়ে গেছে না? আপনি শিক্ষা দেন, আপনার মেয়েকে শিক্ষা দেন। আপনার মেয়েকে মেয়েদের দ্বারা শিক্ষা দেন। পুরুষদের সাথে শিক্ষা দিতে যাবেন, বেশিরভাগ ক্ষেত্রে ওই নিউজ গুলো হবে। আর আপনি অধিকারটা হারাবেন। আপনি মুখে অধিকার বলবেন, আপনি নারীর সাথে খারাপ ব্যবহার করবেন। আপনি মুখে অধিকারের কথা বলবেন, আপনি আমার ভাইয়ের সাথে তীব্র বাজে ব্যবহার করবেন। আপনি আপনার বোনকে এমন জায়গায় যৌতুক দিয়ে বিয়ে দিবেন লাগলে। আর এমন মানুষের কাছে বিয়ে দেবেন যে আপনার বোনকে নির্যাতিত করে। আপনি অধিকারের কথা বলতেছেন, আপনি আপনার মেয়েকেও তার অধিকারটা দিচ্ছেন না। বাবা হিসাবে যে অধিকার আপনার সন্তানকে দেওয়া, সেই অধিকারটা আপনার দিতে হবে। এই বিষয়টা বুঝতে হবে। এখন কোন অধিকারগুলো দেয়া উচিত জিনিসটা ভাবেন। আপনি শুধুমাত্র মানে তাকে বিভিন্ন কোচিং এ পাঠায় দিলেন এইটা তার অধিকার। এইটা তার অধিকার না। কোচিং এ পাঠানো, বিভিন্ন বড় টিচারের কাছে পাঠানো অধিকার না। চাপ দিয়ে লেখাপড়া করানো এটা তার অধিকার না। ভাই অধিকার অন্য জিনিস। অধিকার অন্য জিনিস যেটা তার দরকার, যেটা তার অবশ্যই দরকার। সারাদিন কোচিং করা তার দরকার না। ঠিক আছে? সো বি কেয়ারফুল। আল্লাহ আপনার প্রতি রহমত করুক। রহমতের দিকে যান। আল্লাহ আপনাকে ঈমান দিক। ঈমানের পথে যান। ২ দিন পর মইরা যাবেন। আজ মরলে কাল ২ দিন। অনেক ঝামেলা আছে ভাই। পরকালে মেলা ঝামেলায় পইড়া যাবেন। ঝামেলাগুলো মুক্ত থাকেন, বাইচা থাকেন। ইহকালে বাঁচেন, পরকালে বাঁচেন। আল্লাহ আপনারে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।